বন্ধুরা, আমরা সাধারণত প্রেমের গল্প শুনতে ভালোবাসি, কিন্তু এই গল্প কেবল ভালোবাসা বা সমাজ নিয়ে নয়। এই গল্প এমন এক প্রেমের যা পরিবার এবং সমাজের বাধা পেরোনোর আগেই মুখোমুখি হলো এক ভয়ঙ্কর বিশ্বপ্লবের। গল্পটি পাঞ্জাবের এক শান্ত সবুজ গ্রামকে কেন্দ্র করে, যেখানে বসবাস করে আমাদের নায়ক জিতি। আর তার হৃদয় জুড়ে রয়েছে কোকো। জিতি আর কোকো একে অপরের প্রেমে পাগল, আর তাদের পরিকল্পনা হলো খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধা। তারা মনে করে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বোধহয় এই ভালোবাসাকে প্রতিষ্ঠিত করা। কিন্তু কোকোর বাবা ও মায়ের ভাবনা ছিল অন্যরকম। জিতি ছিল এক সাধারণ ছেলে, যার হাতে তেমন পয়সা ছিল না। কোকোর পরিবার জিতির দুর্বলতা, আর্থিক অবস্থার কারণে এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারছিল না। কোকো জানতো সামাজিক বৈষম্যের এই প্রাচীর সহজে ভাঙবে না। তাই তারা ঠিক করেছিল পরিবারের অসম্মতির বিরুদ্ধে গিয়ে তারা নিজেদের ভালোবাসার জন্য লড়বে। তাদের এই ব্যক্তিগত সংগ্রাম যখন পুরোদমে চলছে, ঠিক তখনই গ্রামের পরিবেশ হঠাৎ বদলাতে শুরু করলো। কেউ কল্পনাও করতে পারেনি ভালোবাসার এই লড়াই খুব দ্রুত জীবন রক্ষার চরম সংঘাতের রূপ নেবে। সময়টা ছিল 2025 সালের ডিসেম্বর মাস। চণ্ডীগড়ের কাছে থাকা সেই গ্রামে হঠাৎ এক মারাত্মক সংক্রমণ দেখা দিল। এক অচেনা মরণ জীবাণু, যার নাম দেওয়া হয়েছিল Z1N1, দ্রুত ছড়িয়ে পড়ল গ্রামের প্রতিটি প্রান্তে। ভাবছেন এত ভয়াবহ ব্যাধি এলো কোথা থেকে? কোনো বিদেশি ল্যাবরেটরি থেকে নয়, বরং পাঞ্জাবি সংস্কৃতির এক অত্যন্ত স্বাভাবিক উপাদান থেকে, মহিষের দুধের মাধ্যমে। হ্যাঁ, ঠিক শুনছেন, মহিষের দুধের মাধ্যমে যখন এই মরণ জীবাণু ছড়াতে শুরু করলো, তখন গ্রামের মানুষজন একের পর এক অসুস্থ হতে লাগলো। তাদের আচরণ বদলে যেতে শুরু করলো। সাধারণ গ্রামবাসী ধীরে ধীরে পরিণত হতে শুরু করলো রক্তপিপাসু জীবে, যা চলন্ত সবে। চারিদিকে শুরু হলো চরম ধ্বংসলীলা। পাঞ্জাবের সবুজ ক্ষেত বসতিগুলো যেন পরিণত হলো এক বিশাল রক্তপিপাসু জীবের রাজ্যে। এই পরিস্থিতি এতই গুরুতর হলো যে যারা কিছুক্ষণ আগেও প্রেমের বিরোধিতা করছিল, এখন তাদের একমাত্র চিন্তা হলো কিভাবে তারা বেঁচে থাকবে। এই মহাবিপর্যয় ভেদাভেদকে তুচ্ছ করে নতুন করে সংঘাতের জন্ম দিল। চলন্ত শব্দের বিরুদ্ধে জীবন রক্ষার সংঘাত। গ্রাম যখন রক্তপিপাসু জীবে ভরে গেল, তখন জিতি ও কোকো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। জিতির ব্যক্তিগত জীবনে আর কোনো বড় বাধা থাকলো না। পারিবারিক বাধা এখন অর্থহীন। তার জীবনের একমাত্র লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব কোকোকে খুঁজে বের করা এবং তাকে এই ধ্বংসলীলা থেকে উদ্ধার করা। শুরু হলো জিতির মরিয়ানা উদ্ধার অভিযান। পাঞ্জাবের প্রথম এই চলন্ত শব্দের চরম সংঘাতের গল্প। জিতি হাস্যরস এবং বুদ্ধির দুটোই ব্যবহার করে এই পরিস্থিতিটিকে টিকে থাকার চেষ্টা থাকে। গ্রামের পথে ঘাটে এখন শুধু আক্রমণের দৃষ্টি। যেখানে একসময় মানুষজন গল্প করত, সেখানে এখন কেবল মরণ জীবাণুদের তাণ্ডব। এই অভিযানে জিতির সহায়তায় আরও কিছু চরিত্র ছিল, যারা একসাথে মিলে জীবন রক্ষার কৌশলগুলো কাজে লাগায়। প্রত্যেকটি পদক্ষেপ ছিল রোমাঞ্চকর, যেখানে এক মুহূর্তের ভুল মানে রক্তপিপাসু জীবে পরিণত হওয়া। জিতি তার প্রেমের জোরে এই সমস্ত বিপদ থেকে পার হতে থাকে, কারণ সে জানে ভালোবাসার মানুষটিকে ছাড়া এই নতুন ভয়াবহ পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থ নেই। তার এই সংঘাত ছিল তার ভালোবাসার প্রতি তার চূড়ান্ত প্রমাণ। বহু বাধা পেরিয়ে এবং বহু রক্তপিপাসু জীবকে মোকাবিলা করে জিতি অবশেষে তার প্রিয় কোকোর কাছে পৌঁছায়। দুই ভালোবাসার মানুষ আবার একত্রিত হয়। এই মহামারী তাদের বিচ্ছিন্ন করতে পারেনি, বরং তাদের সম্পর্ক আরও মজবুত করেছে। যে সম্পর্ক সমাজের চোখে দুর্বল ছিল, তা এই বিশ্বপ্রলয়ের মুখে টিকে থাকার পরীক্ষায় পাশ করে গেল। চূড়ান্ত মুহূর্তে জীবন রক্ষার জন্য
তাদের শেষ লড়াইটি হয়, যেখানে তারা কেবল নিজেদের পিএমকে বাঁচানোর জন্য নয়, বরং এই নতুন পৃথিবীতে টিকে থাকার জন্য এক নতুন পথের সন্ধান। তারা এই চরম সংঘাত পার করে এক নতুন পরিবার হিসেবে একে অপরকে গ্রহণ করে নেয়। কিন্তু বন্ধুরা, এই গল্প এখানে শেষ নয়। যেহেতু এই গল্পের চরিত্রটি একটি 3 পর্বের কাহিনী প্রথম অংশ হিসেবে তৈরি করা হয়েছে, তাই তাদের বিজয় ক্ষণস্থায়ী হতে পারে। জিতি এবং কোকো হয়তো প্রথম পর্বের জন্য রক্ষা পেল, কিন্তু বিশ্বপ্রলয় এখনও থামেনি। নির্মাতারা ইঙ্গিত দিয়েছে এই কাহিনী আরও 2টি পর্বে আসছে, যেখানে জিতি ও কোকো জীবন রক্ষার লড়াই নতুন করে শুরু হবে। তাই এই চরম সংঘাতের গল্প কেবল শুরু হলো মাত্র। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।